সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আরও একটি অনলাইন ক্লাস নিয়ে রয়েছে আমি, মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক, আইসিটি, কনেশ্বর এসি এডওয়ার্ড ইনস্টিটিউশন। ধারাবাহিকভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করে আসছি, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কীভাবে করতে হয়। আমরা মাত্র দুইটি নিয়মের মাধ্যমে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়মগুলো জেনে নেব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বেই বোর্ডে তোমাদের জন্য কিছু একটা লিখে রেখেছি। জাস্ট শর্ট ক্লুগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, আর সেটা নিয়ে বিস্তারিত আলাপ আমি এখন করব। আমরা প্রথমে যে ক্লুটা দিয়ে রেখেছি এখানে, সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে ফার্স্ট বা থার্ড পারসন থাকলে, অর্থাৎ আমরা এখন করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে শুরু হয়, অর্থাৎ ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, ঠিক ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কীভাবে ইম্পারেটিভ করব। এখানে আমরা দুইটা এক্সাম্পল লিখে রেখেছি। হি ডাজ দ্য ওয়ার্ক, আই রাইট এ লেটার। এখানে হি এটা থার্ড পারসন এবং এখানে আই এটা ফার্স্ট পারসন। এখন যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন দিয়ে শুরু হয় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাকে আমরা যেভাবে ইম্পারেটিভ করব সেটা হচ্ছে ফার্স্ট এবং থার্ড পারসন যদি আমরা শুরুতে দেখি, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করতে হলে শুরুতেই লেট ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স ফার্স্ট অথবা থার্ড পারসন দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ করতে হলে প্রথমে আমরা লেট ব্যবহার করব। ওকে, তো প্রথম সেন্টেন্সটা ছিল হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে আমরা লেট ব্যবহার করলাম। এবার আমাদের খেয়াল রাখতে হবে, বাক্যের মধ্যে যেটা সাবজেক্ট হিসাবে থাকবে তার অবজেক্টিভ রূপটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে রয়েছে হি, তাহলে হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বাক্যে যে মূল ভার্বটা থাকবে সেই ভার্বটাকে অবশ্যই প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। তাহলে এই বাক্যে যেটা আছে ভার্ব হিসাবে সেটা হচ্ছে ডাজ। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ডাজ ডু এর সাথে ইএস যুক্ত আছে, কিন্তু আমরা যখন এটাকে ইম্পারেটিভ করব তখন আমাদের এই ইএসের আর কোনো কাজ নেই, অর্থাৎ শুধু মূল ভার্বটার প্রেজেন্ট ফর্মটা বসবে। তার মানে এখানে আমাদেরকে লিখতে হবে ডু। তাহলে লেট হিম ডু, এরপরে বাকি যা আছে আমাদের সেটা আমরা লিখে দেবো দ্য ওয়ার্ক। তাহলে সকল ধরনের থার্ড পারসন দিয়ে যে সকল সেন্টেন্সগুলো শুরু হবে, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে পারবো। এবার আসি, যদি ফার্স্ট পারসন দিয়ে শুরু হয়, যেমন আই রাইট এ লেটার। সরি, এখানে বানানটা একটু ঠিক করে দিচ্ছি। আই রাইট এ লেটার। তো আই রাইট এ লেটার, এখানে সাবজেক্ট হচ্ছে আই, যেটা হচ্ছে ফার্স্ট পারসন। তো এটা যদি ফার্স্ট পারসন দিয়ে শুরু হয়েছে যেহেতু, এই জন্য আমাদেরকে অবশ্যই শুরু করতে হবে লেট দিয়ে। এবং এখানে সাবজেক্ট হিসেবে যেটা আছে অর্থাৎ আই, এই ফার্স্ট পারসনটার অবজেক্টিভ রূপ আমরা লিখব, অর্থাৎ আয়ের পরিবর্তে হয়ে যাবে মি। এরপরে যে মূল ভার্বটা আছে রাইট, এই রাইট মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম আমাদেরকে লিখতে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। এরপরে বাকি যা আছে এ লেটার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনায়াসেই এখন যে কোনো ধরনের ফার্স্ট এবং থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সহজে করতে পারবা। আমি আবারও তোমাদের জ্ঞাতার্থে বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা ফার্স্ট অথবা থার্ড পারসন দিয়ে শুরু হয়, তাহলে আমাদেরকে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে এবং যেটা পারসন হিসাবে, সাবজেক্ট হিসাবে যে পারসনটা থাকবে সেই পারসনটার অবজেক্টিভ রূপ লিখতে হবে এবং মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে এবং বাকি অংশ লিখে দিলেই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হয়ে যাবে। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় রুলসে।
দ্বিতীয় রুলসে আমরা লিখে রেখেছি যে সাবজেক্ট হিসাবে সেকেন্ড পারসন থাকলে, পারসন যেহেতু 3 ধরনের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেহেতু ফার্স্ট এবং থার্ড পারসনের কাজ আমরা ইতিপূর্বে করে ফেলেছি, এখন আসে মাত্র সেকেন্ড পারসন। তো সাবজেক্ট হিসাবে যদি সেকেন্ড পারসনটা থাকে তাহলে আমরা কী করব? হ্যাঁ, সাবজেক্ট হিসাবে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ করতে হলে এখানে যে সেকেন্ড পারসন আছে এটা উঠে যাবে, এবং সেকেন্ড পারসনের পরে যে সাহায্যকারী ভার্ব যদি থাকে সেটা উঠে যাবে, এবং মূল ভার্ব থেকে বাকি অংশ, এবং মূল ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে আমরা দেখি ইউ শুড অবি ইউর টিচার। তো এখানে ইউ সেকেন্ড পারসন, শুড একটা মডেলস অক্সিলারি ভার্ব, অবি হচ্ছে মূল ভার্ব, ইউর টিচার এটা আছে অবজেক্ট। সুতরাং আমরা যখন এটাকে ইম্পারেটিভ করব তখন এই দুইটা আর আমাদেরকে লেখার দরকার নেই, এটা উঠে যাবে। তাহলে এই মূল ভার্ব থেকে বাকি অংশ হবে, অর্থাৎ অবি ইউ টিচার। অবি ইউ টিচার হয়ে গেলো আমাদের কি সেকেন্ড পারসন দিয়ে শুরু হওয়া অ্যাসার্টিভ সেন্টেন্সের ইম্পারেটিভ। এখানে একটু কথা আছে, আরেকটা এক্সাম্পল আমরা লিখে রেখেছি, ইউ শুড নট রান ইন দ্য সান। এখানে কিন্তু সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব আছে, কিন্তু সাথে একটা নট আছে। যদি এরকম নট থেকে যায় অর্থাৎ নেগেটিভ যদি থাকে বাক্যটা, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রেও আমাদের পারসন তো উঠবেই, সাথে সাহায্যকারী ভার্ব, তবে এই নট যেহেতু আছে প্রথমে, তো এই দুইটা যদি উঠে যায় তাহলে আমাদের শুরুতে থাকে নট, কিন্তু আমরা জানি যে শুধু নট আমরা শুরুতে ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আরেকটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। আর এক্ষেত্রে আমরা যে ভার্বের সাহায্য নেব সেটা হচ্ছে টু ডু ভার্ব, অর্থাৎ ডু ডিড ডাজ। তবে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ডোন্ট বসে, তো ডু বসে, এজন্য আমরা এই নটকে যুক্ত করার জন্য লিখব ডু, সাথে হবে নট। তবে এটাকে আমরা সংক্ষেপেও লিখতে পারি ডন্ট। ডন্ট এরপরে বাকি যা আছে, রান ইন দ্য সান। এভাবে হচ্ছে আমরা সেকেন্ড পারসন দিয়ে শুরু হওয়া অ্যাসার্টিভ সেন্টেন্সকে অনায়াসে ইম্পারেটিভ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভটা সহজে করে ফেললাম, তাহলে এই ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে করব? একদম সিম্পল, যে পথ দিয়ে আমরা হেঁটে গিয়েছি সেই পথ দিয়ে আমরা ফেরত চলে আসব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আমরা একটু নিচের দিকে খেয়াল করি যে প্রথমে আমরা লিখেছিলাম সাবজেক্ট হিসাবে ফার্স্ট থার্ড পারসন থাকলে, কিন্তু যখন আমরা ইম্পারেটিভ থেকে অর্থাৎ ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করব তখন আমাদের খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়, যে সেন্টেন্সটা কী দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে। তাহলে দেখো যে ফার্স্ট এবং সেকেন্ড পারসন যুক্ত সেন্টেন্সগুলো যখন আমরা করছি তখন কিন্তু এটার প্রথমে লেট চলে আসছে, তার মানে এই বাক্যগুলো কেবল লেট দিয়ে শুরু হয়। যদি লেট দিয়ে শুরু হয়, আমরা একটা এক্সাম্পল লিখে রাখি যে লেট মি ডু দ্য ওয়ার্ক। এখন এই যে লেট দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সটা, যখনই লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে তখন আমাদেরকে অ্যাসার্টিভ করতে হলে খেয়াল রাখতে হবে যে লেটের পরে পারসন হিসাবে কী আছে, যেটা অবজেক্টিভ রূপ আছে এটা সাবজেক্টিভ রূপটা প্রথমে চলে আসবে, তার মানে আই চলে আসবে। এরপরে যে ভার্ব আছে সেই ভার্ব থেকে বাকি অংশ লিখে দিতে হবে, তার মানে আই ডু দ্য ওয়ার্ক। তাহলে কি একদম সিম্পল একটা কাজ যে আমরা প্রথমে ফার্স্ট এবং থার্ড পারসন যুক্ত সেন্টেন্সকে ইম্পারেটিভ করলাম, এখন আবার লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে কি অ্যাসার্টিভ করলাম। তার মানে লেটের পরে যদি ফার্স্ট পারসনের অবজেক্টিভ থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন হবে, আর যদি এখানে হিম দ্যাম থাকতো তাহলে অবশ্যই এটা থার্ড পারসন দিয়ে শুরু হইতো। ওকে, এরপর আমাদের ঠিক এখানে আমরা যে সেন্টেন্সগুলোকে আমরা সাহায্যকারী অর্থাৎ সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়েছিল এবং এটাকে যখন আমরা করছি তখন সেটা প্রথমে মূল ভার্ব চলে আসছিল, তার মানে এখন যদি আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করি তাহলে আমরা বলতে পারবো এরকম যে মূল ভার্ব দিয়ে যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় এগুলোকে কিভাবে আমরা অ্যাসার্টিভ করব। তাহলে যদি আমি লিখি গিভ মি সাম মানি, এখানে কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো এক্ষেত্রে আমরা কি করব? যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে সেকেন্ড পারসন লিখতে হবে,
এরপরে আমরা লিখব শুড। এরপরে যা আছে ঠিক তাই, অর্থাৎ বাক্যটা পুরোপুরি লিখে দেবো আমরা। তার মানে ইউ শুড গিভ মি সাম মানি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে একদম সিম্পল কাজ। যদি মূল ভার্ব দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সেটাকে যদি আমাদের অ্যাসার্টিভ করতে বলে, তাহলে আমরা কি করব, শুরুতেই সেকেন্ড পারসন নিয়ে আসব এবং সাথে একটা শুড ব্যবহার করব। এরপরে বাক্যটা যা আছে হুবহুব তাই লিখে দেব। আর যদি নেগেটিভ থাকে, যেমন যদি এটা এরকম হইতো যে ডোন্ট মেক এ নয়েজ, মেক এ নয়েজ, এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাট এখানে কিন্তু নেগেটিভ আছে। তো নেগেটিভের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুরুটা করব কি সেকেন্ড পারসন দিয়ে, এরপরে আমরা একটা শুড লিখব। এরপরে কি করব, এই যে ডন্ট, ডু আর থাকবে না, শুধু নটটা আমরা লিখব, যেহেতু এখানে আরেকটা মূল ভার্ব আছে। তখন এই মূল ভার্ব থেকে আমাদের কি করতে হবে, বাকি অংশ লিখে দিতে হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করব এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করব। আজকের এই ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো, তাহলে আশা করি তোমাদের মানে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না যে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করা কিংবা ইম্পারেটিভকে অ্যাসার্টিভ করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।